আজকে আমি রান্না করেছি রসুন চিকেন কারি। তো এই রসুন চিকেন কারিটা এতটা মজা হবে আমি কল্পনাও করতে পারি নাই যে এটা দিয়ে অনায়াসে 2-3 প্লেট ভাত যে কেউ খেয়ে নিতে পারবে, এটা এতটা মজা হয়েছে। তো আমি কিভাবে এই রসুন চিকেন কারিটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কীভাবে করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। তো এটা আমি পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি, চিকন করে নিয়েছি। যেহেতু এটা আমি রসুন চিকেন কারি করব, সেজন্য রসুনের কোষগুলো যেরকম চিকন থাকে ওই রকম করে নিয়েছি। তারপর এবার চলে আসলাম রান্না করার জন্য। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো আজকে আমি রান্না করেছি সয়াবিন তেলে। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন একটুখানি নরম হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম রসুন। এখানে আমি দেশি রসুন নিয়েছি, সেজন্য রসুনের কোয়াগুলো চিকন ছোট। আপনারা চাইলে অন্য রসুনও নিতে পারেন। তো রসুনগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন রসুনগুলো নরম হয়ে আসে। তো রসুনের যখন কালারটা একটুখানি চেঞ্জ হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম এখানে রান্নার সব ধরনের মশলা দিয়েছি, আদা রসুন পেস্ট, তারপর দিয়ে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি একটুখানি পানিটা দিয়েছি এই জন্য যেন মশলাগুলি পুড়ে না যায়। তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো। তো টমেটোগুলো আমার ফ্রিজে রাখা ছিল, তো ফ্রিজ থেকে এনে আমি কেটে দিয়ে দিচ্ছি, কারণ আজকে নর্মাল টমেটো ছিল না, যেহেতু মাসের শেষ, বাজারও সব শেষ। তো যাই হোক, এগুলি দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি যেহেতু গুঁড়া মশলা ব্যবহার করেছি, আমি গরম মশলাটাও গুঁড়াই ব্যবহার করি বেশিরভাগ। তো সেক্ষেত্রে আমি এখানে তেজপাতা দিয়েছি আর একটুখানি দারুচিনি, 3টে এলাচ দিয়ে দিয়েছিলাম। তো এগুলি দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে আমার জুড়ি করে রাখা চিকেনের মাংসটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কি দেখা যাচ্ছে, কালারটা দেখেই আপনার খেয়ে ফেলতে ইচ্ছে করছে, আর সুন্দর একটা স্মেল আসছে। তো মনে হচ্ছে যে এখনই খেয়ে নেই। তো যাই হোক, কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো। আর এই মশলাটা আমি বাসায় বানিয়েছি, এটা দিলে রান্নার যে স্মেলটা অন্যরকম একটা স্মেল আসে আর স্বাদ হয় অন্য রকমের। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, আমি এটা এখন তুলে নিচ্ছি। তো দেখুন কালারটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, দেখেই খেতে ফেলতে ইচ্ছে করছে। তো আমি যেভাবে করেছি এভাবে যদি আপনারাও রান্না করে খান, আশা করব পরিবারের সবাই খেয়ে আবারও রান্না করে খাওয়াতে বলবে।